শ্বেতা হোম রেসিপিসে আজ আমি আপনাদের দেখাবো খুব সহজে আর খুব মজার একটা স্ট্রিট ফুড রেসিপি, যা হলো পেয়ারা মাখা। মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে যাবে টক ঝাল মজাদার এই রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেয়ারা মাখার জন্য আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের পেয়ারা। পেয়ারাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন পেয়ারা মাখার জন্য দুটো পেয়ারা সমানভাবে ছোট টুকরো করে কেটে নেব। বন্ধুরা, এই পেয়ারা মাখা খেতে এতটাই ভালো হয় যে কি বলবো। তোমরা যদি আমার এই রেসিপিটা দেখে একবার বাড়িতে বানিয়ে দেখো, তাহলে রাস্তার কেনা পেয়ারা মাখা খাওয়া ভুলে যাবে। এতটাই দারুণ হয় খেতে যে একবার না বারবার খাওয়ার ইচ্ছা হবে। এইভাবে দুটো পেয়ারা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে একটা বাটিতে উঠিয়ে রাখছি। এখন এখানে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পেয়ারাগুলোকে কেটেছি। দেখো, সমানভাবে এইভাবে ছোট আকারে কেটে নিয়েছি। এরপর এর সাথে নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু, যা এই পেয়ারা মাখার মূল ইনগ্রেডিয়েন্টস বলতে পারো। এটা ছাড়া পেয়ারা মাখার স্বাদ অসম্পূর্ণ থেকে যাবে। গন্ধরাজ লেবুর জন্যই পেয়ারা মাখার স্বাদ কিন্তু বহুগুণ বাড়িয়ে দেয়। গন্ধরাজ লেবুটাকে টুকরো করে কেটে নিয়ে এর ভেতর থেকে হাত দিয়ে বীজগুলো বার করে নেব। পেয়ারা মাখার আমি এখানে অর্ধেক গন্ধরাজ লেবু ব্যবহার করছি। এবার বীজ ছাড়ানো লেবুর টুকরোগুলোকে ছোট ছোট আকারে কিছু টুকরো করে কেটে নেব। জায়গাটাকে আগে প্রথমে পরিষ্কার করে নিলাম। এরপর লেবুটাকে এইভাবেই ছোট ছোট আকারে টুকরো করে কেটে নেব। এরপর কিছুটা ধনেপাতা নিয়ে নেব, যেটা ছুরি দিয়ে সামান্য কুচি করে কেটে নেব। আর এর সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নেব। হাতের কাছে কয়েকটা উপকরণ থাকলেই এই টক ঝাল পেয়ারা মাখা খুব কম সময় বানিয়ে ফেলা যায়। এখন হামানদিস্তাতে কাঁচা লঙ্কা আর কুচি করে রাখা ধনেপাতা দিয়ে হালকা করে থেতো করে নেব। তোমাদের কাছে হামানদিস্তা না থাকলে মিক্সিং জার বা শিলপাটায়ও হালকা করে বেটে নিতে পারো। তৈরি হয়ে গেল পেয়ারা মাখার জন্য ধনেপাতার চাটনি। এখন এটাকে সরিয়ে রেখে একটা কাচের জার নিয়েছি, যার মধ্যে আমি এখন পেয়ারার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। রাস্তায় যে পেয়ারা মাখা হয় সেটা কোনো স্টিলের জারেই মাখা হয়। এতে মাখাটা কিন্তু সমানভাবে মেখে নেওয়া যায়। আপনাদের দেখার সুবিধার জন্য আমি এখানে কাচের জার ব্যবহার করেছি। এবার জারের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর টুকরো, স্বাদের জন্য বিট লবণ, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা, 2 টেবিল চামচ কাসুন্দি ও কাঁচা লঙ্কা ধনেপাতা বাটা। আপনারা স্বাদের জন্য সামান্য চিনিও দিতে পারেন। আমি আজ এখানে চিনি অ্যাড করিনি। এবার ঢাকা দিয়ে ঝাঁকে নিয়ে তৈরি করে নেব টক ঝাল পেয়ারা মাখা। এখন ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো, পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের পেয়ারা মাখা। এখন দুটো শালপাতার বাটি নিয়ে এটাতে সার্ভ করব, যেমন আমরা ঠিক রাস্তায় খেয়ে থাকি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর নতুন নতুন সহজ রেসিপি দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সবশেষে একটা কাঠি দিয়ে তুলে খেয়ে দেখব কেমন হয়েছে। সত্যি এক কথায় অসাধারণ। আজ তবে এটুকুই। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ।